বোন ইন্টারনাল সারফেস থাকে ক্রেনিয়াল ফসা। এই ক্রেনিয়াল ফসাটাকে তিন ভাগে ভাগ করা হয়: এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা, মিডল ক্রেনিয়াল ফসা এবং পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা। ছবিতে দেখা যাচ্ছে, ঠিক আছে। বেস অফ দ্য স্কাল যদি সাথে থাকে ওটার সাথে নাও, আর সবচেয়ে ভালো হবে বেস অফ দ্য স্কাল এবং নিডের সাথে নাও। 10/11 নম্বর প্লেটে এটা সবচেয়ে উপরের দিকে যে ক্রেনিয়াল ফসাটা থাকবে সেটা হচ্ছে এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা। তাহলে এটার বাউন্ডারিটা মানে কিভাবে ফরমেশন হবে, বাউন্ডারি চালু যে মাঝপথে। আচ্ছা, আমরা আবার বলতেছি তাহলে শোনা যাচ্ছে এখন? শোনা যাবে অবশ্য। এন্টেরিয়র ক্রেনিয়াল ফসার বাউন্ডারি অ্যান্টেরিয়রলি এবং ল্যাটারালি দেখো, সামনের দিকে থাকবে হচ্ছে কি ফ্রন্টাল বোন, ফ্রন্টাল বোন। আর পেছনের দিকে হচ্ছে স্পেনয়েড বোন। পেছনের দিকে কি থাকছে? স্পেনয়েড বোন, ঠিক আছে। তার ব্লু কালারের সামনেরটা অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা। আর হচ্ছে ফ্লোর, ফ্লোরটা কিভাবে ফরমেশন হয় এগুলো অনেক সময় ভাবে জিজ্ঞেস করে, অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা কিভাবে ফরমেশন হবে। তাহলে অ্যান্টেরিয়রলি এবং ল্যাটারালি দেখো ফ্রন্টাল বোন, আর হচ্ছে পেছনের দিকে হচ্ছে স্পেনয়েড, বডি অফ দ্য স্পেনয়েড। বডি অফ দ্য স্পেনয়েড যদি আরো হচ্ছে তোমার লেজারিং এর মিডল সাইড, দুই পাশে লেজারিং থাকবে। আর ফ্লোরটা হচ্ছে কি দেখো, ফ্লোরটা হচ্ছে মেনলি ওই ফ্রন্টাল বোনের যে সেরেব্রাল সারফেস আছে, ফ্রন্টাল বোনে হচ্ছে সেরেব্রাল সারফেস, তারপর হচ্ছে কিউবিফর্ম প্যাড অফ দি ইথময়েড বোন, তারপর হচ্ছে অরবিটাল প্যাড অফ দ্য ফ্রন্টাল, ঠিক আছে। লেজার উইং এর সাথে যখন জুগোনাম স্পোনেনি অফ দ্য স্পোনেট বোন, এগুলো হচ্ছে মেনলি ফ্লোর ফর্মেশন করবে। এত কিছু বলতে না ফ্লোরটা বোনস থাকলে দেখা যাবে। এরপর দেখো, তাহলে এটার বাউন্ডারিটা জিজ্ঞেস করার সময় এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা, মিডল ক্রেনিয়াল ফসা, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা, এগুলোর বাউন্ডারি, কোন ফসায় কি কি নার্ভ থাকে, কোন ফসায় কি কি ফোরামেন থাকে, ফোরামেন গুলোর দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে, এগুলো তো খুবই কমন কোশ্চেন। তাহলে এই এন্টেরিয়র ক্রেনিয়াল ফসার কন্টেন্টের মধ্যে মেইনলি কি থাকবে? মেইনলি হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ারের ফ্রন্টাল লোব থাকবে। সেরেব্রাল হেমিস্ফিয়ার, আমরা যে ব্রেন পড়বো, ব্রেনে হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ারের ফ্রন্টাল লোব, এগুলো তোমরা আগে দেখছো। সেরেব্রাল হেমিস্ফিয়ারের ফ্রন্টাল লোব থাকবে। আর হচ্ছে আরো কিছু স্ট্রাকচার হচ্ছে এন্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে থাকে, যেমন হচ্ছে ক্রিস্টা গেলি থাকে, তারপর হচ্ছে ইডমোরাল ফোরামেন গুলো থাকে, এন্টেরিয়র পোস্টেরিয়র ইডমোরাল ফোরামেন, ফোরামেনের সিকাম থাকে, ঠিক আছে, হচ্ছে কিউবিফর্ম প্যাড অফ দি ইডময়েড আমরা বললাম। কিছু ফ্রন্টাল সাইনাস থাকে। আর লেজার মধ্যে স্পাইনাল সেটা পোস্টের বাউন্ডারি ফর্মেশনই করতেছে। জুগম স্পাইনালি সেটাও হচ্ছে বাউন্ডারি ফর্মেশন করতেছে, ঠিক আছে। সালকাস কাইসমেটাস এগুলো থাকে অনেক সময়। এন্টেরিয়র ক্রেনিয়াল প্রসেস এগুলো অনেক সময় বাউন্ডারি ফর্মেশন করে। আর এটা হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি, মানে এন্টেরিয়র ক্রেনিয়াল ফোসার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি। এন্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, মনে করো যাদের হেড ইনজুরি হবে, যে মানে মাথা আঘাত পেলো, মনে করো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে বা উপর থেকে পড়ে গিয়ে কারো মাথা আঘাত পেলে অনেক সময় কি হয়, নাক দিয়ে কান দিয়ে দেখা যাবে যে ব্লিডিং হচ্ছে, রক্ত যাচ্ছে, অথবা অনেক সময় এখান দিয়ে সিএসএফ যায়, মানে তখন হচ্ছে মানে ফ্লুইড যায় আর কি, সেরিব্রাসপাইনাল ফ্লুইডটা যায়। এখন যদি এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা ফ্র্যাকচার হয় তখন আমরা বুঝবো যদি তোমার ব্লিডিংটা অথবা সিএসএফ টা নাক দিয়ে যায়, এটাকে সিএসএফ রাইনোরিয়া, ঠিক আছে। সিএসএফ রাইনোরিয়া বলা হয়। আর নাক দিয়ে যে ব্লিডিং হতে এপিসিস, এপিস্টেক্সিস এবং সিএসএফ রাইনোরিয়া হলে আমরা বুঝবো যে ফ্র্যাকচারটা হচ্ছে এন্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে। আবার যদি এপিস্টেক্স নাক দিয়ে গেলে তো আমরা বললাম যে এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা ফ্র্যাকচার। আর যদি কান দিয়ে যায়,
কান দিয়ে যদি সিএসএফ বের হয়, সিএসএফ অটোরিয়া হয়, বা কান দিয়ে যদি ব্লিডিং হয়, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে মিডল ক্রেনিয়াল ফসা ব্লিডিং, ঠিক আছে। আর যদি তোমার চোখের চারপাশে ব্রুজিং হয়ে যায়, তারপর হচ্ছে স্ট্যানিকুলার মাস্টার মাসেলস বরাবর, অনেক সময় রেকনসাইড বা পান্ডা আইস বলা হয়, তখন এগুলো তখন বোঝা যাবে যে সেটা হচ্ছে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে কোনো একটা ফ্র্যাকচার হয়েছে, যার কারণে এই অবস্থা হয়েছে। তাহলে আমরা এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা যেহেতু পড়তেছি, তাহলে এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা যদি ফ্র্যাকচার হয় বা কোনো কারণে ইনজুরি হয় এন্টেরিয়র ক্রেনিয়াল ফসার স্ট্রাকচার গুলো, তাহলে কি হবে, সিএসএফ রাইনোরিয়া হবে এবং এপিস্টেক্সিস হবে, নাক দিয়ে ব্লিডিং হবে, নাক দিয়ে সিএসএফ যেতে পারে। সেটা আমরা বুঝতে পারবো যে এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা ব্লিডিং। এখন আসলে মিডল ক্রেনিয়াল ফসা, আমরা প্রথমে বাউন্ডারি করে পড়তেছি, এরপর হচ্ছে কি কি স্ট্রাকচার আছে সেগুলো আমরা ডিটেলস করবো, মানে ফসাগুলা, ফোরামেন গুলা। এখন হচ্ছে মিডল ক্রেনিয়াল ফসা, তাহলে এটা এন্টেরিয়র এবং পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা দুইটা মাঝখানে তো থাকবে। বাউন্ডারির সামনের দিকে কি থাকতেছে দেখো, এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা থাকতেছে, আর পেছনের দিকে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন এবং ডরসাম সেল অফ দ্য স্পাইনয়েড বোন। স্পাইনয়েডে ডরসাম সেলাম, এটা তোমার হচ্ছে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন থাকে। এন্টেরিয়র আরো অনেক বলতে পারো, অনেক সময় লেজারিং বলতে পারতেছো, মানে যেহেতু এন্টেরিয়র বর্ডার অফ দ্য এন্টেরিয়র এন্টেরিয়রলি বাউন্ড অফ দ্য এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা, এটা না বলে তাহলে এন্টেরিয়রলি কি কি থাকে, পোস্টেরিয়র বর্ডার অফ দ্য লেজার উইং, লেজার উইং এর পোস্টেরিয়র বর্ডারতে থাকতেছে এন্টেরিয়র ক্লিনয়েড প্রসেস। তোমরা বোনস দেখলে দেখো এন্টেরিয়র ক্লিনয়েড প্রসেস, বোনস থাকলে আমরা দেখা দেখা বলতে পারতাম। বোনস এখনো আছে, ছবিটা এত বেশি ক্লিয়ার হবে না, এই জন্য আমি ক্যামেরা অন করতেছি না। আর হচ্ছে তোমার এন্টেরিয়র বর্ডার অফ দ্য সালকাস কাইসমেটিকাস, সালকাস কাইসমেটিকাসের এন্টেরিয়র বর্ডার, এগুলো থাকবে হচ্ছে তোমার এন্টেরিয়রলি। আর পোস্টেরিয়রলি হচ্ছে তোমার হচ্ছে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন এবং ডরসাম সেল অফ দ্য স্পাইনয়েড বোন, স্পাইনয়েড বোনের ডরসাম সেল অফ থাকে। আর দুই পাশে কি থাকবে, ল্যাটারালি স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনে স্কোয়ামাস পার্ট, যাদের সাথে বোনস আছে বোনস সাথে মিলে দেবে, স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এবং হচ্ছে গ্যাদারিং অফ দ্য স্পেনয়েড। আর ফ্লোরটা হচ্ছে কি, বডি অফ দ্য স্পেনয়েড থাকবে মাঝখানে, দুই পাশে হচ্ছে তোমার গ্যাদারিং অফ দ্য স্পেনয়েড, ঠিক আছে। এর হচ্ছে ফ্লোর ফর্মেশন করবে। তাহলে মিডল ক্রেনিয়াল ফসার বাউন্ডারিটা জিজ্ঞেস করবে, বোনস থাকলে দেখে দেখে বলতে হবে বোনস থেকে। তাহলে এখানে কি থাকবে, মিডল ক্রেনিয়াল ফসাতে মেইনলি, মিডল ক্রেনিয়াল ফসাতে মেইনলি থাকবে হচ্ছে টেম্পোরাল লোব অফ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার। তাহলে অ্যান্টেরিয়র ক্রেনিয়াল ফসা ছিল ফ্রন্টাল লোব, যেটা আলটিমেটলি, আর তারপর হচ্ছে মিডল ক্রেনিয়াল ফসা হচ্ছে কি টেম্পোরাল লোব অফ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার, মানে হাইপোফাইসিস সেরপির দুই পাশে টেম্পোরাল লোবটা থাকবে, ঠিক আছে। এখানে আরো ইম্পর্টেন্ট কতগুলো স্ট্রাকচার থাকে, অপটিক ক্যানেল, তারপর সেলাকাশিকা, টিউবারসাম সেলা, এগুলো তোমরা জানো, হাইপোফাইজিয়াল ফোসা, ডরসাম সেলা, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, মিডল ক্রেনিয়াল প্রসেস, তারপর হচ্ছে তোমার সুপিরিয়র অরবিটাল ফিশার, ফোরামেনা রোটান্ডাম, ফোরামেনা ওভালি, স্পাইনোসাম, লেসেরাম, ঠিক আছে। এগুলো সবগুলো হচ্ছে তোমার এখানে ইয়াতে থাকবে, মিডল ক্রেনিয়াল ফোসাতে থাকবে। তাহলে মিডল ক্রেনিয়াল ফসের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি সেটা আমরা আগেও বলে দিলাম, আগেই বলে দিচ্ছি। এর আগে মিডল ক্রেনিয়াল ফসের কোনো ফ্র্যাকচার হয়, তাহলে আমরা বুঝবো হচ্ছে কান দিয়ে যদি কোনো সিএসএফ যায়, সিএসএফ অটোরিয়া বলা হয় এটাকে। আবার যদি ব্লিডিং হয়, হ্যাঁ মেইনলি হচ্ছে কান দিয়ে, অনেক সময় নাক দিয়ে হতে পারে, নাক দিয়ে মেইনলি ব্লিডিং হলে আমরা প্রথমে চিন্তা করছি এন্ট্রোক্রেনিয়াল ফসে ব্লিডিং। তারপর হচ্ছে এখানে যে ক্রেনিয়াল নার্ভ গুলো আছে, এন্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে শুধুমাত্র একটা ক্রেনিয়াল নার্ভই থাকবে, সেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 1 অলফ্যাক্টরি। আর মিডল ক্রেনিয়াল ফসাতে হচ্ছে 2 to 6, 2 থেকে 6 পর্যন্ত এই ক্রেনিয়াল নার্ভ গুলো এখানে থাকবে, 2 to 6 মিডল ক্রেনিয়াল ফসা। আর পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা হচ্ছে 7 to 12। পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসাতে কি কি ক্রেনিয়াল নার্ভ থাকবে, 7 to 12 ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে। তাহলে এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা হচ্ছে 1, মিডল ক্রেনিয়াল ফসা হচ্ছে 2 to 6, আর পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা হচ্ছে 7 to 12। এখন আমরা সব পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসা, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফসার বাউন্ডারি, এটা হচ্ছে সবচেয়ে ডিপেস্ট, ঠিক আছে, ডিপেস্ট পার্ট এবং সবচেয়ে লোয়েস্ট পার্ট সবগুলা ফসার মধ্যে। এটার বাউন্ডারি হচ্ছে, তাহলে সামনের দিকে কি থাকবে, সামনের দিকে থাকবে হচ্ছে তোমার ডরসাম সেল অফ দ্য স্পাইনয়েড, স্পাইনয়েডের যে ডরসাম সেল আছে, আপার বর্ডার অফ দ্য পেট্রাস টেম্পোরাল বোন, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের আপার বর্ডারতে থাকবে, এগুলো হচ্ছে এন্ট্রিও বাউন্ডারি ফর্মেশন করবে। আর পিছনের দিকে কি থাকবে, ছবিতে দেখো, পিছনের দিকে হচ্ছে তোমার অক্সিপিটাল বোনের স্কোয়ামাস পার্টে থাকবে, অক্সিপিটাল বোনের স্কোয়ামাস পার্টে থাকবে। আর ল্যাটারাল হচ্ছে দুই পাশে হচ্ছে পেট্রাস এবং মাস্টার পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনের পেট্রাস এবং মাস্টার পার্ট এগুলো থাকবে, ঠিক আছে। তাহলে আর এটার হচ্ছে কন্টেন্ট গুলো হচ্ছে কি, মেইন কন্টেন্ট হচ্ছে এখানে কি থাকবে, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা থাকবে সামনে, এবং সেরেবেলামটা থাকবে পিছনে। যেহেতু সেরেবেলামটা হচ্ছে ইনফ্রাটেন্সিয়াল স্ট্রাকচার, তোমরা সেগুলো জানো, যে মেনিনজেসের যে কাভারিং গুলো থাকে,
ঠিক আছে। তাহলে মেনিনজাসের ওই টেন্টোরিয়াম সেরেবেলি দ্বারা দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সুপ্রাটেন্টোরিয়াল, একটা হচ্ছে ইনফ্রাটেন্টোরিয়াল। সেরেবেলামটা থাকবে হচ্ছে ইনফ্রাটেন্টোরিয়াল, মানে টেন্টোরিয়াল পোর্শন নিচের দিকে থাকবে, আর সেরেব্রামটা হচ্ছে উপর দিকে থাকবে। তাহলে এখানে কি কি থাকবে? মেইনলি পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে মেইনলি হচ্ছে পন্স এবং মেডুলা অবলঙ্গটা থাকবে। আর পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে কি কি ক্রেনিয়াল নার্ভ থাকে বলো? মেইনলি থাকবে 7 to 12। ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ ক্রেনিয়াল এন্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, 2 to 6 মিডল ক্রেনিয়াল ফোসা, এবং 7 to 12 হচ্ছে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। ঠিক আছে, কত কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা পোস্টেরিয়র, তাহলে এই যে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে যদি কোনো ফ্র্যাকচার হয়, কোনো কারণে যদি পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসায় আঘাত পায় হেড ইনজুরির কারণে, তাহলে কি হবে? ব্রুইজিং ওভার দ্য মাস্টার্ড রিজন। মাস্টার্ড রিজন এই যে, এবং স্টানোক্লির মাস্টার্ড মাসলস বরাবর এই রিজন কি হবে? ব্রুইজিং হবে। আবার অনেক সময় হচ্ছে তোমার আই 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 এর চারপাশে একদম ব্রুইজিং হয়ে যেতে পারে, সেটাকে অনেক সময় পান্ডা আইস বা রেকুনস এরকম বলা হয়। তাহলে মেইন হচ্ছে ব্রুজিং অফ দ্য মাস্টার রিজন, এটা মনে রাখো। তাহলে আমরা ক্লিনিক্যাল কিছু পড়াশোনা করলাম। এন্টেরিয়র ক্রেনিয়াল ফোসা যদি কোনো কারণে ফ্র্যাকচার হয়, তাহলে আমরা বুঝবো যে এপিস্টেক্সিস এবং সিএসএফ রাইনোরিয়া, মানে নাক দিয়ে সিএসএফ টা আসবে। এরপর মিডল ক্রেনিয়াল ফোসা যদি ফ্র্যাকচার হয়, তাহলে মেইনলি হচ্ছে সিএসএফ অটোরিয়া। অটোরিয়া মানে হচ্ছে কান দিয়ে সিএসএফ টা বের হবে, এবং অনেক সময় কান দিয়ে ব্লিডিং হতে পারে। ইন এডিশন এপিস্টেক্সিস হতে পারে। আর পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা যদি ব্লিডিং ফ্র্যাকচার হয় বা কোনো কোনো ইনজুরি হয়, তাহলে আমরা বুঝবো হচ্ছে ব্রুইজিং ওভার দা মাস্টার্ড রিজন, এবং এটা স্টানোক্লির মাস্টার্ড রিজন মাস্টার মাসলস বরাবর স্ট্যান্ড করতে পারে। ঠিক আছে, এখন আমরা পড়বো হচ্ছে এন্টেরিয়র ক্রেনিয়াল, মিডল ক্রেনিয়াল, পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসার মধ্যে যেই ফোরামিন গুলো আছে, এই ফোরামিন সম্পর্কে আমরা একটু পড়বো। যাদের সাথে বোনস আছে বোনস দেখো, যাদের সাথে বোনস নাই তারা নিঠারের ছবি দেখো। নিঠারের ছবি হচ্ছে নিচারে হচ্ছে একটা ছবি আছে 13 নম্বর প্লেটে, প্লেট 13। ওখানে হচ্ছে তোমার ফোরামিন এবং ক্যানেলস সবগুলো দেওয়া আছে, আমি বলছি। তাহলে এন্টেরিয়র ক্রেনিয়াল ফোসা তাহলে কি কি ফোরামিন আছে? মেইনলি হচ্ছে ফোরামিনা সিকাম এবং ইথময়েডাল ফোরামিন, এই দুইটা ফোরামিনটা মনে রাখতে হবে। তাহলে ফোরামিনা সিকাম দিয়ে মেইনলি কি কি স্ট্রাকচার পাস করবে? মেইনলি মনে রাখবো হচ্ছে ইমিশারি ভেইন। ফোরামিনা সিকাম দিয়ে কি যাবে? মেইনলি ইমিশারি ভেইনস। আর ওই যে আমরা পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে যখন ইনজুরি হবে, তখন বললাম যে ব্রুইজিং অফ দ্য মাস্টার রিজন। মাস্টার রিজনে ব্রুইজিং হবে, যেটা স্টেনোগ্লিয়ার মাস্টার মাসলস বরাবর এক্সটেন্ড করতে পারে, এটাকে বলা হয় ব্যাটল সাইন। ব্যাটল সাইন বলা হয়। তো দরকার নেই তোমাদের, আমি জাস্ট আমি বললাম। তাহলে এন্টেরিয়র ক্রেনিয়াল ফোসাতে মেইনলি কি আছে বললাম? হচ্ছে ফোরামিনা সিকাম। এখান দিয়ে কি কি স্ট্রাকচার ট্রান্সমিট হবে? মেইনলি হচ্ছে ইমিশারি ভেইন। জাস্ট নট সো ইম্পর্টেন্ট, এটা বেশি দেখাতেও বলে না, জাস্ট আইডেন্টিফাই করতে পারলে হয়। আর কোনো কিছু মনে না থাকলে কোন একটা ইয়া দিয়ে ইমিশারি ভেইনটা বলবা। তারপর হচ্ছে কিপ্রিফর্ম প্লেট অফ দা ইথময়েড স্পোন, এটা ইম্পর্টেন্ট। এই যে কিপ্রিফর্ম প্লেট অফ দা ইথময়েড দেখাতে বলবে, এটা খুবই ইজি। ফ্রন্টাল বোনস বললে আমরা আরো ডিটেলস বলবো এগুলো সম্পর্কে। তাহলে সামনের দিকে দেখো, যাদের কাছে নেটার আছে তারা তো মনে হয় ম্যাক্সিমাম অডিও জয়েন করেই তো চলে গেছে, যারা শুনতেছো তারা দেখো। তাহলে ফোরামিন অফ দ্য কিপ্রিফর্ম প্লেট হচ্ছে ওইখান দিয়ে ইম্পর্টেন্ট একটা নার্ভ যাবে, সেটা হচ্ছে কি অলফ্যাক্টরি নার্ভ। ঠিক আছে, নেজাল মিউকাসা থেকে অলফ্যাক্টরি বাল্বে যাবে। ঠিক আছে, অলফ্যাক্টরি নার্ভ, ফোরামিন অফ দ্য কিপ্রিফর্ম প্লেট অফ দ্য ইথময়েড ফর্ম। এরপর হচ্ছে এন্টেরিয়র পোস্টেরিয়র ইথময়েডাল ফোরামিন, এগুলো হচ্ছে এন্টেরিয়র পোস্টেরিয়র ইথময়েডাল নার্ভ এন্ড ভেসেলস। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, মেইনলি হচ্ছে কিপ্রিফর্ম প্লেট অফ দ্য ইথময়েড, এটা দেখাতে বলে, এবং এখান থেকে কি স্ট্রাকচার যায়। কথা কি বুঝা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ইয়েস স্যার। জি স্যার। এখানে কি কিছু দেখা যাচ্ছে আসলে? দেখতেছি আমি। তাহলে এটা হচ্ছে কি উপরের দিকে যেটা, সেটা হচ্ছে ফোরামিনা সিকাম। ইয়েস স্যার। এরপর হচ্ছে কি কিপ্রিফর্ম প্লেট অফ দ্য ইথময়েড, এই যে ক্রিস্টালের দুই পাশে, যেটা হচ্ছে কিপ্রিফর্ম প্লেট অফ দ্য
ইডময়েড। এই কিউবিফর্ম পেরিওডে ইডময়েড দিয়েই হচ্ছে মেইনলি যাবে হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এন্টেরিয়র ক্রেনিয়াল ফোসা, মেইনলি এন্টেরিয়র ক্রেনিয়াল ফোসা এগুলো যাবে। এন্টেরিয়র পোস্টেরিয়র ফোরামেন এগুলোতে হচ্ছে এন্টেরিয়র পোস্টেরিয়র নার্ভ এন্ড বেসিস যাবে। এগুলো অনেক সময় এন্টেরিয়র পোস্টেরিয়র ফোরামেন হচ্ছে জাস্ট এখানে টেস্টটা গেলে দিয়েছি এন্টেরিয়র পোস্টেরিয়র ফোরামেন এগুলা। এরপরে হচ্ছে তোমার মিডল ক্রেনিয়াল ফোসা। মিডল ক্রেনিয়াল ফোসার মধ্যে কি কি ইম্পর্টেন্ট ফোরামেন আছে সেটা আমরা পড়বো। তাহলে প্রথমে হচ্ছে অপটিক ক্যানেল। দেখো এই যে ডায়াফ্রামা শ্যালার উপরে দুই পাশে এখানে এই যে এটা হচ্ছে অপটিক ক্যানেল, এটা হচ্ছে অপটিক ক্যানেল। তাহলে যে দেখা যাচ্ছে আসলে নাকি আমার হাতের জন্য কিছু দেখা যাচ্ছে না? অপটিক ক্যানেল, তাহলে এটা হচ্ছে অপটিক ক্যানেল। অপটিক ক্যানেল দিয়ে দেখা যাচ্ছে না? বুঝি নাই। যাচ্ছে স্যার। স্যার যাচ্ছে হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে অপটিক ক্যানেল আর এটা হচ্ছে অপটিক ক্যানেল। হ্যাঁ, বুঝে যাচ্ছে না, এটা স্বাভাবিক, বুঝে যাবে না। তারপর হচ্ছে তো দেখানোর চেষ্টা করতেছি। তাহলে অপটিক ক্যানেল দিয়ে মেইনলি কি যাবে? অপটিক নার্ভ উইথ মেনিনজেস। অপটিক নার্ভ যাবে এবং অপথ্যালমিক আর্টারি। অপটিক ক্যানেল দিয়ে অপটিক নার্ভ এন্ড অপথ্যালমিক আর্টারি। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার্স যেটা মিডল ক্রেনিয়াল ফোসা, সেটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। সুপিরিয়র অরবিটাল ফিশার, এই যে এটা এই পাশে আর এই পাশে, এই পাশে এগুলো হচ্ছে কি সুপিরিয়র অরবিটাল ফিশার। সুপিরিয়র অরবিটাল ফিশার, সুপিরিয়র অরবিটাল ফিশার কে এটা সম্পর্কে একটু ডিটেলস জানতে হবে। এটা তোমাদেরকে আমরা আগে অনেক ডিটেলস পড়াইছি যে সুপিরিয়র অরবিটাল ফিশার কে তিন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা কমন টেন্ডিনাস রিং থাকে, সেটার উপর দিকে কিছু স্ট্রাকচার যায়, ওই কমন টেন্ডিনাস রিং এর ভিতর দিকে কিছু স্ট্রাকচার যায়, আমরা স্লাইডে দেখি। এরপর হচ্ছে কমন টেন্ডিনাস রিং এর নিচ দিয়ে কিছু স্ট্রাকচার যায়। তাহলে কমন টেন্ডিনাস রিং দিয়ে কি কি স্ট্রাকচার যাবে? মেইনলি সুপিরিয়র ইনফিরিয়র ডিভিশন অফ দা অকুলোমোটর নার্ভ। অকুলোমোটর নার্ভের সুপিরিয়র এবং ইনফিরিয়র ডিভিশন। আর হচ্ছে নেজোসিলিয়ারি নার্ভ, মানে ট্রাইজেমিনাল নার্ভের যে অপথ্যালমিক ডিভিশনের যে নেজোসিলিয়ারি নার্ভ আছে সেটা যাবে। হচ্ছে অ্যাবডুসেন্স। তাহলে 3, 5, 6 মানে হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র ডিভিশন অফ দা অকুলোমোটর নার্ভ, নেজোসিলিয়ারি নার্ভ এবং হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ। এগুলো হচ্ছে যাবে হচ্ছে কমন টেন্ডিনাস রিং এর মধ্যে, উইদিন দ্য কমন টেন্ডিনাস রিং। আর যদি আমরা বলি অ্যাবাভ দা কমন টেন্ডিনাস রিং, কমন টেন্ডিনাস রিং এর যদি উপরের দিকে স্ট্রাকচার গুলো চিন্তা করি, তাহলে কমন টেন্ডিনাস রিং এর উপর দিকে কি কি যাবে? প্রক্লিয়ার নার্ভ এবং হচ্ছে ট্রাইজেমিনাল, হচ্ছে ট্রাইজেমিনাল কি কি ব্রাঞ্চ যাবে? ফ্রন্টাল এবং লেক্রিমাল। আমরা এখানে দেখাই। আচ্ছা, এখানে দেখো সুপিরিয়র অরবিটাল ফিশার, স্লাইডে দেখো এই ছবিটা তোমাদের ইয়াতে দেওয়া আছে, তোমাদের বইতে দেওয়া আছে নিচের ছবিটা, জাস্ট এরকম একটা ছবি। তাহলে একটা কমন টেন্ডেন্স রিং দিয়ে সুপিরিয়র অরবিটাল ফিশারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এটার উপর দিয়ে কিছু স্ট্রাকচার যাবে, এটা থ্রো সুপিরিয়র অরবিটাল ফিশার থ্রো টেন্ডেন্স রিং দিয়ে কিছু স্ট্রাকচার যাবে, বিলো কিছু স্ট্রাকচার যাবে। তাহলে আমরা এই যে সুপিরিয়র অরবিটাল ফিশারের কমন টেন্ডেন্স রিং দিয়ে কি কি যায় বললাম? বললাম হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র ডিভিশন অফ দ্য অকুলোমোটর নার্ভ, সাথে হচ্ছে নেজোসিলিয়ারি ব্রাঞ্চ অফ দা অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। নেজোসিলিয়ারি নার্ভ বলে দাও একসাথে। তারপর হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ, তিনটা স্ট্রাকচার যাবে। অকুলোমোটর নার্ভের সুপিরিয়র ইনফিরিয়র ডিভিশন, 5 নাম্বার ট্রাইজেমিনালের নেজোসিলিয়ারি ব্রাঞ্চ, অ্যাবডুসেন্স নার্ভ। তাহলে 3, 5, 6 এটা মনে রাখলাম উইদিন দ্য কমন টেন্ডেন্স রিং। আর হচ্ছে এটার উপর দিয়ে যাচ্ছে হচ্ছে কি প্রক্লিয়ার নার্ভ, আর মানে ফোর নার্ভটা, আর ফিফথ নার্ভের ফ্রন্টাল এবং লেক্রিমাল, ফিফথের ফ্রন্টাল এবং লেক্রিমাল ব্রাঞ্চ, আর হচ্ছে লেক্রিমাল আর্টারি। ঠিক আছে, দেখা যাচ্ছে না রিকারেন্ট মেনিনজিয়াল ব্রাঞ্চ হতে লেক্রিমাল আর্টারি লাল লাল যেগুলো দেখা যাচ্ছে। এরপর নিচ দিয়ে যাচ্ছে হচ্ছে কি ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন, উপর দিয়ে হচ্ছে আবার অরবিট থেকে ক্রেনিয়াল ক্যাভিটিতে সুপিরিয়র অপথ্যালমিক ভেইনটা যাবে, আর নিচ দিয়ে যাবে শুধুমাত্র একটা স্ট্রাকচার হচ্ছে ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় শব্দ আসে মানে সুপিরিয়র অরবিটাল ফিশার। তাহলে সুপিরিয়র অরবিটাল ফিশার আসলে এই
ডায়াগ্রামটা আঁকতে হবে এবং এটা রিটেন ভাইভাতে জিজ্ঞেস করে সুপারঅরবিটাল ফিশার এর দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। তাহলে এটা তিন ভাবে বলতে হবে। কমন টেন্ডিনাস স্ট্রিং দ্বারা তিন ভাগে ভাগ হলো। এটা কমন টেন্ডিনাস স্ট্রিং এর উপর দিয়ে কি যাবে, কমন টেন্ডিনাস স্ট্রিং এর মাঝখান দিয়ে কি যাবে, কমন টেন্ডিনাস স্ট্রিং এর নিচ দিয়ে কি যাবে। ঠিক আছে, তাহলে সুপারঅরবিটাল ফিশার শেষ। এরপর আমরা পড়বো হচ্ছে ফোরামেনা রোটান্ডাম। সুপিরিয়র অরবিটাল ফিশারের জাস্ট নিচে যে ফোরামেন সেটা হচ্ছে ফোরামেনা রোটান্ডাম। এখানে একটু এলোমেলো হয়েছে, ফোরামেনা রোটান্ডাম। তাহলে সুপিরিয়র ফিশারের জাস্ট নিচে যে ফোরামেন সেটা হচ্ছে ফোরামেনা রোটান্ডাম। ছবিতে দেখো ইয়ার মধ্যে, নেটারের মধ্যে। তাহলে ফোরামেনা রোটান্ডাম দিয়ে কি কি স্ট্রাকচার যাবে। একটা স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, মেক্সিলারি নার্ভ। মেক্সিলারি নার্ভ ট্রাইজেমিনালের যে মেক্সিলারি ডিভিশনটা ট্রাইজেমিনাল নার্ভ, এই মেক্সিলারি নার্ভটাই যাবে ফোরামেনা রোটান্ডাম দিয়ে। ঠিক আছে, ফোরামেনা রোটান্ডামের পরে যে ফোরামেন সেটা হচ্ছে ফোরামেনা ওভালি। ঠিক আছে, ওভালি দিয়ে ওভাল শেপ কি যাবে, মেলটা মনে রাখবে। মেল মানে হচ্ছে কি, মেন্ডিবুলার নার্ভ, অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি, লেজার লেজার সুপারফিশিয়াল পেট্রোসাল নার্ভ, তারপর হচ্ছে ইমিশারি ভেইন। ঠিক আছে, এগুলো হচ্ছে ফোরামেনা ওভালি দিয়ে যাবে। ফোরামেনা ওভালি দিয়ে, ফোরামেনা ওভালিটা জাস্ট রোটান্ডামের নিচে। এরপর দেখো ফোরামেনা ওভালির নিচে যেটা থাকবে সেটা হচ্ছে স্পাইনোসাম। স্পাইনোসাম দিয়ে হচ্ছে মিডল মেনিনজিয়াল আর্টারি যাবে। এটা মনে রাখবে, এটা ইনভিজিবল সবাইকে জিজ্ঞেস করে মিডল মেনিনজিয়াল আর্টারি এটা কোন দিক দিয়ে যাবে। ফোরামেনা স্পাইনোসাম দিয়ে মিডল মেনিনজিয়াল আর্টারিতে যাবে, অনেক সময় মেন্ডিবুলার ডিভিশন থেকে ট্রাইজেমিনাল নার্ভে যেতে পারে। তাহলে স্পাইনোসাম দিয়ে মিডল মেনিনজিয়াল আর্টারি। এরপরে যে ফোরামেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফোরামেনা লেইসেরামটা, যেটা আমরা আগে পড়ছি। ফোরামেনা লেইসেরামটা, হ্যাঁ, ফোরামেনা লেইসেরাম দিয়ে কি যাবে, হচ্ছে অ্যাসেন্ডিং ফেরেঞ্জিয়াল আর্টারি, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ দ্য অ্যাসেন্ডিং ফেরেঞ্জিয়াল আর্টারি। অ্যাসেন্ডিং ফেরেঞ্জিয়াল আর্টারির মেনিনজিয়াল ব্রাঞ্চ হচ্ছে কিছু ইমিশারি ভেইন যাবে। তারপর হচ্ছে এরপরে যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা আছে সেটা ফোরামেনা লেইসেরামের পরে সেটা হচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে মিডল ক্যানেল ফোসার কথাবার্তা বলছে। ক্যারোটিড ক্যানেল, ঠিক আছে, ক্যারোটিড ক্যানেল। তাহলে ক্যারোটিড ক্যানেল দিয়ে, এখানে স্লাইডটা মিসিং হয়েছে, ক্যারোটিড ক্যানেল দিয়ে তাহলে কি যাবে, ইন্টারনাল, খুবই ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এটা অনেক সময় ইয়াতেও দিয়ে দেয়, তোমার স্পটিংও দিয়ে দেয়, মানে হচ্ছে অস্পিতেও দিয়ে দেয় ক্যারোটিড ক্যানেল। তাহলে ক্যারোটিড ক্যানেল দিয়ে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তারপর হচ্ছে মেইনলি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যাবে। ক্যারোটিড ক্যানেল নাম থেকেই বোঝা যাচ্ছে, ইমিশারি ভেইন, কিছু লিম্ফেটিক্স যাবে, মেইনলি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এরপর আমরা যাবো পোস্টেরিয়র ক্যানেল ফোসা। এতক্ষণ যেগুলো পড়লাম সবগুলো ছিল মিডল ক্যানেল ফোসা। এখন আমরা দেখবো পোস্টেরিয়র ক্যানেল ফোসাতে কি কি স্ট্রাকচার মানে আছে, কি কি ফোরামেন আছে। পোস্টেরিয়র ক্যানেল ফোসাতে মেইনলি হচ্ছে দুইটা, সেটা হচ্ছে অডিটরি, ইন্টারনাল অডিটরি মিয়াটাস, জুগুলার ফোরামেন আর ফোরামেনা ম্যাগনাম, আর হাইপোগ্লোসাল ক্যানেল, হাইপোগ্লোসাল ক্যানেল। তাহলে ইন্টারনাল অডিটরি মিয়াটাস, ইন্টারনাল অডিটরি মিয়াটাসে সেভেন্থ এবং এইট ক্রেনিয়াল নার্ভ যাবে, ফেসিয়াল নার্ভ এবং ভেস্টিবুলো কোক্লিয়ার নার্ভ, এই দুটো যাবে ইন্টারনাল অডিটরি মিয়াটাস, 7 এন্ড 8 ক্রেনিয়াল নার্ভ। আর জুগুলার ফোরামেন, জুগুলার ফোরামেন এটাও একটু ডিটেলস জিজ্ঞেস করে অনেক সময়। সেটা হচ্ছে জুগুলার ফোরামেনকে কয় ভাগে ভাগ করা হয় মেইনলি, জুগুলার ফোরামেনটা কয় পার্ট, মানে কয় ভাগে বিভক্ত, মানে জুগুলার ফোরামেন কি কি স্ট্রাকচার পাস হয় এবং এটার কি কি পার্ট আছে এবং কিভাবে সেটাকে ভাগ করা হয়। তাহলে ওই এটা হচ্ছে প্যাট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, সাথে হচ্ছে কন্ডালা পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন। দুইটার মাঝখানে ওই এখানে দুইটা বনি পার্ট দ্বারা সেটাকে ইন্টারজুগুলার প্রসেস দ্বারা তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাস্কুলার কম্পার্টমেন্ট, যেটা বেসেল থাকবে সেটা সামনের দিকে থাকবে, এন্টেরিয়র ভাস্কুলার কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র ভাস্কুলার কম্পার্টমেন্ট। এন্টেরিয়র ভাস্কুলার কম্পার্টমেন্ট দিয়ে যাবে হচ্ছে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস, এখানে শেষ হবে সুপিরিয়র, মানে কোথায় শেষ হবে, ওই ইন্টারনাল জুগুলার ভেইনের ওখানে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস শেষ হবে। এবং হচ্ছে পোস্টেরিয়র ভাস্কুলার কম্পার্টমেন্ট যেটা, সেখানে হচ্ছে সিগময়েড সাইনাস,
ইন্টারনাল জুগুলার ভেনের সাথে কন্টিনিউয়াস করে পোস্টেরিয়র ভাস্কুলার কম্পার্টমেন্ট। আর যেটা হচ্ছে মিডল কম্পার্টমেন্ট অফ দ্য নার্ভ, মাঝখানে থাকবে নার্ভ হচ্ছে 9, 10, 11 গ্লসোফেঞ্জিয়াল, ভেগাস এবং অ্যাক্সেসরি নার্ভ। তাহলে আমরা জুগুলার ফোরামেন কি বললাম, তিন ভাগে, তিনটা কম্পার্টমেন্টে বিভক্ত হয় জুগুলার ফোরামেন। সুপিরিয়র অরবিটাল ফিশারও তিনটা কম্পার্টমেন্টে ভাগ বলছিলাম টেন্ডিনাস স্ট্রিং দ্বারা। আর এখানে হচ্ছে জুগুলার ফোরামেনটা ওই যে দুইটা ইন্টারজুগুলার যে প্রসেস যেটা আছে, এই দুইটা ইন্টারজুগুলার প্রসেস দ্বারা তিনটা কম্পার্টমেন্টে ভাগ হয়। তিনটা কম্পার্টমেন্টের মাঝখানে কম্পার্টমেন্ট দিয়ে যাবে নার্ভস গুলা 911, গ্লসোফেঞ্জিয়াল, ভেগাস এবং অ্যাক্সেসরি। আর সামনেরটাও ভাস্কুলার, এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ভাস্কুলার, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ভাস্কুলার। এন্টেরিয়র কম্পার্টমেন্টে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাসটা শেষ হবে, আর পোস্টেরিয়র ভাস্কুলার কম্পার্টমেন্টটা সিগময়েড সাইনাসটা ইন্টারনাল জুগুলার ভেইনের সাথে কন্টিনিউয়াস হবে। কত বুঝা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এরপর হচ্ছে জুগুলার ফোরামেনের পরে হচ্ছে হাইপোগ্লসাল ক্যানেল। হাইপোগ্লসাল ক্যানেল দিয়ে মেইনলি কি যাবে, 12 ক্যানেল নার্ভটা যাবে, ঠিক আছে, 12 ক্যানেল নার্ভটা যাবে। তারপর হচ্ছে হাইপোগ্লসাল নার্ভটাও ডান থেকে মোটর সেন্সরিটা, হাইপোগ্লসাল নার্ভটাও তোমার যাবে। মেইনলি হচ্ছে 12 ক্যানেল নার্ভটা বলবো হাইপোগ্লসাল নার্ভ। তারপর অনেক সময় মেনিঞ্জাল বাস, বেসেনিক ফেরেঞ্জিয়াল আর্টারি, কিছু মিশরি ভেইন এগুলো যেতে পারে। তারপর হচ্ছে পোস্টেরিয়র, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফোরামেনা ম্যাগনাম, ঠিক আছে। এটা তো অনেক বড় ফোরামেন, এটা না পারলে তো খুবই সমস্যা। এর সবচেয়ে বড় ফোরামেন যেটা হচ্ছে অক্সিপিটাল বোনস এর মধ্যে থাকবে, স্কোয়ামাস পার্টের মধ্যে অক্সিপিটাল বোনের। তাহলে এটা হচ্ছে, এটাও কয় ভাগে বিভক্ত, এটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, ঠিক আছে। কিসের মাধ্যমে, এটা আমরা আগে পড়ছিলাম। এটা হচ্ছে তোমার ইনকমপ্লিট ডিভাইডেড একটা অ্যালার লিগামেন্ট আছে, যেটা হচ্ছে অক্সিপিটাল বোনের যে টিউবারকুল আছে, ওই যে দুই পাশে দুইটা অক্সিপিটাল কন্ডাইল, কন্ডাইলের মধ্যে যে টিউবারকুল আছে, দুইটা টিউবারকুলের সাথে অ্যালার লিগামেন্ট অ্যাটাচ থাকে, ঠিক আছে। ওই অ্যালার লিগামেন্টের মাধ্যমে এন্টেরিয়র স্মল কম্পার্টমেন্ট আর হচ্ছে পোস্টেরিয়র লার্জার কম্পার্টমেন্ট, ঠিক আছে, দুইটা দুই ভাগে ভাগ করা হয়। তাহলে কিসের মাধ্যমে, অ্যালার লিগামেন্টের মাধ্যমে, ঠিক আছে। তাহলে অ্যালার লিগামেন্ট যে এন্টেরিয়র যে স্মলার কম্পার্টমেন্ট আছে, সেখানে উপর থেকে বিলো আপওয়ার্ডস কি কি স্ট্রাকচার যাবে, সেটা হচ্ছে এপিক্যাল লিগামেন্ট, আপার ব্যান্ড অফ দা ক্রুশিয়েট লিগামেন্ট, তারপর হচ্ছে তোমার মেমব্রেনা টেক্টোরিয়া, এগুলো আমরা আগে বলছিলাম। এপিক্যাল লিগামেন্ট, আপার ব্যান্ড অফ দা ক্রুশিয়েট লিগামেন্ট, মেমব্রেনা টেক্টোরিয়া, ঠিক আছে। তিনটা যাবে হচ্ছে কোথায়, এন্টেরিয়র স্মলার কম্পার্টমেন্ট দিয়ে, এগুলো পাস করবে। এপিক্যাল লিগামেন্ট, আপার ব্যান্ড অফ দা ক্রুশিয়েট লিগামেন্ট এবং মেমব্রেনা টেক্টোরিয়া। আর যে পোস্টেরিয়র যে লার্জার ফোরামেনা ম্যাগনাম তো দুই ভাগে, দুটো কম্পার্টমেন্টে বিভক্ত এলার লিগামেন্ট দ্বারা। এলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট, এগুলো যখন অক্সিপিটাল বোনস করাবো আরো ডিটেইলস করানো হবে। তাহলে হচ্ছে মেইনলি হচ্ছে এলার লিগামেন্ট কোথায় লাগানো থাকে, সেটা হচ্ছে তোমার অক্সিপিটাল যে কন্ডাইলের যে মিডিয়াল পার্টে যে টিউবারকুল আছে, দুটো টিউবারকুলে লাগানো থাকে। এটা এলার লিগামেন্টের মাধ্যমে এন্টেরিয়র স্মলার কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র লার্জার কম্পার্টমেন্ট, এন্টেরিয়র স্মলার কম্পার্টমেন্ট দিয়ে যায় হচ্ছে এপিক্যাল লিগামেন্ট, তারপর হচ্ছে আপার ব্যান্ড অফ দা ক্রুশিয়েট লিগামেন্ট, আর হচ্ছে মেমব্রেনা টেক্টোরিয়া। আর হচ্ছে এরপরে যে পোস্টেরিয়র লার্জার কম্পার্টমেন্ট আছে, লার্জার কম্পার্টমেন্ট অ্যাবাভ ডাউনওয়ার্ডস এলে কি কি স্ট্রাকচার যায়, সেটা হচ্ছে তোমার মেরুলা ওবলঙ্গাটা উইথ ইস মেনিনজেস, এবং হচ্ছে যে স্পাইনাল আর্টারি গুলো আছে, এন্টেরিয়র এবং পোস্টেরিয়র স্পাইনাল আর্টারিস, তারপর হচ্ছে বেইন যাবে কিছু, তারপর হচ্ছে সেরেবেলামে যে টনসিলটা থাকে অনেক সময়, সেরেবেলার টনসিলটাও ডাউনওয়ার্ড হয়। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করে, মানে নিচ থেকে উপর দিকে কি কি স্ট্রাকচার আপওয়ার্ড হয়, বিলো আপওয়ার্ডস, নিচ থেকে উপর দিকে কি কি স্ট্রাকচার উঠে, আর অ্যাবাভ ডাউনওয়ার্ডস কি কি স্ট্রাকচার নামে। তাহলে নিচ থেকে কি কি স্ট্রাকচার গুলা পুরো মানে ম্যাগনাম দিয়ে ব্রেনে যায়, সেটা হচ্ছে কি কি, তাহলে রাইট এন্ড লেফট ভার্টিব্রাল আর্টারিস, রাইট এন্ড লেফট ভার্টিব্রাল আর্টারিস। তারপর হচ্ছে সিম্পেথেটিক ফ্লেক্সাস নার্ভ গুলা, ভার্টিব্রাল আর্টারির সাথে কিছু সিম্পেথেটিক ফ্লেক্সাস যাবে, ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ার নার্ভ যেগুলা। আর হচ্ছে স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি, স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ, ঠিক আছে। স্পাইনাল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ এগুলো হচ্ছে বিলো আপওয়ার্ডস, তুমি নিচ থেকে উপর দিকে উঠবে। স্পাইনাল ভার্টিব্রাল আর্টারি, সিম্পেথেটিক ফ্লেক্সাস অফ নার্ভ, স্পাইনাল রুট অফ দা অ্যাক্সেসরি নার্ভ, ঠিক আছে। তাহলে আমরা
মোটামুটি ফোরামেন করলাম, ঠিক আছে। কোন ফোরামেন দিয়ে কি কি যায়, ফোরামেন গুলো আইডেন্টিফাই করতে পারা, এটাই হচ্ছে বেস অফ দ্য স্কেলের মানে একদম কোর পড়াশোনা। এখান থেকে তো অবশ্যই জিজ্ঞেস করবে, এটা তো সবাই কি হবে, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই তোমাদের ভালোভাবে পড়তে হবে। এখন আমরা আরেকটু সামারাইজ যদি করি, তাহলে হচ্ছে এন্টেরিয়র ক্যানাল ফোসা, মিডল ক্যানাল ফোসা, পোস্টেরিয়র ক্যানাল ফোসা। তাহলে এখানে ছবিতে দেখো, এন্টেরিয়র ক্যানাল ফোসা থেকে কি কি নার্ভ অ্যারাইজ করে, সেটা হচ্ছে অনলি ক্যানাল নার্ভ 1। এন্টেরিয়র ক্যানাল ফোসাতে থাকবে শুধুমাত্র ফার্স্ট ক্যানাল নার্ভটা, 2 to 6, 2 থেকে 6 নাম্বার যে ক্যানাল নার্ভ সেগুলো থাকবে মিডল ক্যানাল ফোসা, ঠিক আছে। আর যে পোস্টেরিয়র ক্যানাল ফোসা, পোস্টেরিয়র ক্যানাল ফোসাতে থাকবে মেইনলি 7 to 12, 7 to 12। তাহলে 1, 2 to 6, 7 to 12 এগুলো মনে রাখবা, 7 to 12। তাহলে আমরা যদি ক্যানিয়াল নার্ভ হিসেব করি, কোন ক্যানিয়াল নার্ভ কোন কোষা দিয়ে যায়, তাহলে আমরা আসো, তাহলে প্রথমটা হচ্ছে ক্যানিয়াল নার্ভ, ফার্স্টের নাম কি হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভ যাবে ফোরামেন অফ দা কেপিফর্ম অফ দা ইটমাইট, অলফ্যাক্টরি। সেকেন্ড হচ্ছে অপটিক ক্যানিয়াল নার্ভ, অপটিক নার্ভ, অপটিক নার্ভ যাবে অপটিক ক্যানাল দিয়ে। 3 নাম্বার হচ্ছে কি অকুলোমোটর নার্ভ, ঠিক আছে। তো এটা যাবে হচ্ছে সুপেরিয়র অরবিটাল ফিশার দিয়ে। অকুলোমোটর হচ্ছে কি ট্রক্লিয়ার নার্ভ। তাহলে ট্রক্লিয়ার নার্ভটা কোথায় যাবে, সেটাও আমরা জানি কি সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যাবে। এরপর হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভের 3টা ডিভিশন আছে, একটা হচ্ছে অপথালমিক, ম্যাক্সিলারি এবং হচ্ছে মেন্ডুলার। তাহলে ট্রাইজেমিনাল নার্ভের যে অপথালমিক ডিভিশন সেটাও যাবে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। ম্যাক্সিলারি যেটা, ম্যাক্সিলারি ডিভিশন যেটা, সেটা যাবে ফোরামেনা রোটান্ডাম দিয়ে, ঠিক আছে। ম্যাক্সিলারি নার্ভ আমরা বলছিলাম। এরপর মেন্ডিবুলার যেটা, সেটা হচ্ছে ফোরামেনা ওভালে দিয়ে, ওভালে দিয়ে মেল যায়। তাহলে মেন্ডিবুলার নার্ভটা যাবে হচ্ছে ফোরামেনা ওভালে দিয়ে। এরপর হচ্ছে ফিফথ ক্রেনিয়াল নার্ভ শেষ, তাহলে সিক্স ক্রেনিয়াল নার্ভ যেটা, সেটার নাম কি অ্যাবডুসিস নার্ভ। বুঝছেন। সেটাও যাবে, হ্যাঁ, সিক্স, সেটাও যাবে সুপার অরবিটাল ফিশার দিয়ে, সেটাও যাবে কি সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। এরপর হচ্ছে সেভেন ক্রেনিয়াল নার্ভ। সেভেন সেভেন ক্রেনিয়াল নার্ভটা কোন দিক দিয়ে যাবে, ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস দিয়ে যাবে বলছিলাম। সাথে সেভেন ক্রেনিয়াল নার্ভটা ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস ছাড়াও ফেশিয়াল ক্যানেল, স্টাইলোমাস্টার ফোরামেন এগুলো দিয়ে যাবে। আর এইট ক্রেনিয়াল নার্ভটা ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস দিয়ে যাবে। 9, 10, 11, 9, 10, 11 এগুলো যাবে কোথা দিয়ে, জুগুলার ফোরামেনে মিডল কম্পার্টমেন্ট দিয়ে যাবে। আর হচ্ছে 12 ক্রেনিয়াল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ, সেটা হচ্ছে হাইপোগ্লোসাল ক্যানেল দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে এভাবেও পড়তে হবে কোন ক্যানেল নার্ভ কোন ফোরামেন দিয়ে যায়, আবার ফোরামেন দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। তোর মধ্যে 3টা ফোরামেনকে আমরা ভাগ করলাম, একটা হচ্ছে সুপারঅরবিটাল ফিশার 3 ভাগে ভাগ করলাম। তারপর হচ্ছে তোমার জুগুলার ফোরামেন, সেটাও আমরা 3 ভাগে ভাগ করলাম। তারপর হচ্ছে তোমার ওই ফোরামেনা ম্যাগনাম, সেটা হচ্ছে 2 ভাগে ভাগ করলাম, এলার লিগামেন্ট দিয়ে 2 ভাগে ভাগ করলাম। কত কি বুঝে যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এগুলো আর লাগবে না, বেসিক ডেভেলপমেন্ট এগুলো আমরা পরে পড়াবো। তাহলে আমাদের তো 11টা 10টা থেকে ক্লাস আছে মনে হয় বিডিএস এ। বিডিএস স্টুডেন্ট কি আসলে ক্লাস করতেছে? জি স্যার। এখানে তো জি স্যার। 5-6 জনের বেশি দেখা যাচ্ছে না। 13, 19, 21 আমার বিডিএস এর 22। 24 আছে স্যার। হ্যাঁ আচ্ছা, 24 মাহমুদুল হাসান, 28, 31। আচ্ছা বিডিএস অনেক সমস্যা। আচ্ছা বিডিএস এ মনে হয় ক্লাস আছে। তাহলে আমরা আজকে এখানে শেষ করব, কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস পড়ানো হয়েছে, যেটা প্রপে ইনভিটেবলি সবাই কি ধরবে। এবং প্রফ বলতে শুধু ভাইবা না, তোমার সেটা অস্পিতে তো মাস্ট একটা থাকবেই, এখান থেকে অস্পিতে একটা কোশ্চেন থাকবেই বেসিক ডিসকাল থেকে। একটা ফ্ল্যাগ দিয়ে দেবে কোনটা কি সেটা ইয়ে করার জন্য, ফ্ল্যাগ দিয়ে দেবে আইডেন্টিফাই করার জন্য। তাহলে এই বেস অফ দিস কাল আজকে ভালো করে মিটারের প্লেট 13 দেখে দেখে ফোরামেন গুলা দেখবা।
এটা তো আমরা বেস অফ দ্য স্কেল আবার অপর পাশে উল্টায় তোমার প্লেট 12 যেটা আছে সেখান থেকে দেখো স্যারে কিন্তু একদম উল্টায় দেয়, ঠিক আছে? বেস অফ দ্য স্কেলটা মানে নর্মাল বেজালিস পজিশন থেকে দিয়ে দেয়, এই পজিশন থেকে দেখাইতে বলে নর্মাল বেজালিস পজিশন থেকে এটা কি ওটা কি সাথে জিজ্ঞেস করে। সবাই তো পড়ে গেছে যে বেস অফ দ্য স্কেল এখান থেকে ভিতর থেকে ক্রেনিয়াল ফসা এন্টেরিয়র ক্রেনিয়াল ফসা কি কি ফোরামেন মিরগেশন কি ফোরামেন এগুলো ইজিলি মোটামুটি সবাই দেখে যাবে। যখন নর্মাল বেজালিস পয়েন্টের সাথে উল্টে দিবে তখন দেখা যায় যে সবাই ভুল করতেছে। তাহলে এই- ওই তোমার নর্মাল বেজালিস থেকে এই পজিশন থেকে মানে কি কি ফোরামেন গুলা এদিক থেকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তাহলে দুই দিক থেকে আইডেন্টিফাই করা, এটা একটু আজকে সময় নিয়ে পড়বা, তো পড়ছে অনেক দেরি হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা একটু আবার সময় নিয়ে পড়তে হবে বেস অফ দিস। তাহলে আমরা আজকে শেষ করতেছি ক্লাস, নেক্সট ক্লাস প্রিপারেশন নাও। অনেকক্ষণ হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে প্রায়, 40 মিনিটের বেশি কারো কনসেন্ট্রেশন থাকে না, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।